যদি আমরা একটা সুন্দর আইব্রো ড্র করি তাহলে এটা আমাদের মেকআপ লুককে একদম চেঞ্জ করে দেয়। আর যদি আইব্রোটা গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু মেকআপটা দেখতে একদমই ভালো লাগে না। আজকে আমি কিভাবে সুন্দর আইব্রো তোমরা ড্র করতে পারবে সেটাই শেখাবো। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে আরও নতুন টিপস পাওয়ার জন্য। একদম প্রথম ধাপেই কিন্তু আমরা স্পুলি দিয়ে ভালোভাবে আইব্রোটাকে কোম্ব করে নেব। এবার দেখো আমি একটা মেজারমেন্ট দেখাচ্ছি ব্রাশের পেছনটা দিয়ে। চোখের একদম ইনার কর্নার এবং মিডিল কর্নার এবং আউটার কর্নার, এই তিনটে কর্নার মেনটেন করে কিন্তু আমাদের কাজ করতে হবে। কখনো আমরা ইনার কর্নার থেকে ড্র করা শুরু করব না, মিডিল থেকে শুরু করব আর আউটার অবধি যাব। আর আইব্রো ড্র করার জন্য আমি এইরকম সরু একদম অ্যাঙ্গুলার একটা ব্রাশ ইউজ করি, যেটাতে আমার অ্যাপ্লিকেশন খুবই সুন্দর হয়। আর আমি পাউডার পোমেড ইউজ করি, তোমরা চাইলে ক্রিম পোমেডও ইউজ করতে পারো। দেখো আমি যেভাবে ব্রাশের পিছনটা দিয়ে দেখিয়েছিলাম সেরকম মিডিল থেকে অ্যাপ্লাই করা শুরু করলাম এবং আইব্রোর আর্চ থেকে নিচ অবধি গেলাম। নিচটা কিন্তু চোখের কর্নারটাকে রেখে একদম বাইরের দিকে আমি টেনে দেইনি। এবার নিচেরও লাইন বরাবর সেভাবে ড্র করছি। এইখানে বলে রাখি, নিচে অনেকে কি করো মোটা করে দাও, কেউ কিন্তু মোটা করবে না, হেয়ার লাইন বরাবরই যাবে। এটা আনপ্লাগড আইব্রো ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সুন্দর করে একটা শেপ নিজেদের মতো দিয়ে নিতে হবে। নিচে এক দুটো হেয়ার আছে সেগুলোকেও কভার করে ভীষণ মোটা করে দিলে এই জিনিসটা কিন্তু দেখতে একদমই আর্টিফিশিয়াল লাগবে। যাই হোক, এইভাবে দুটো লাইন ওপরে নিচে টেনে নেওয়ার পরে তোমরা মিডিলটা ভালোভাবে ফিল করা শুরু করবে। আর প্রোডাক্ট সবসময় অল্প অল্প করেই দেবে, তাহলে আমার মনে হয় ভালো ফিনিশিং আসে। এবার সামনে থেকে আমি আস্তে আস্তে টেনে আসছি। হট করে সামনে অনেক বেশি প্রোডাক্ট দিয়ে ফেলো না, কখনোই সামনে থেকে আমরা ড্র করব না, মিডিল থেকে ড্র করব বা মিডিল থেকে ফিল করব, দেন ধীরে ধীরে সামনের দিকে আসব। যেভাবে আমি তোমাদেরকে ভিডিওতে করছি এইভাবে ভিডিওটা দেখে দেখে একবার প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে কথা দিতে পারি তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবে। যখনই সামনের পজিশনে চলে আসছি তখন জাস্ট এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশ ধরে 1 থেকে 2 বার স্ট্রোকটা ওপরের দিকে দিয়ে নিচ্ছি। ব্যাস এইভাবে করলেই কমপ্লিট হয়ে যাবে। তারপর সুন্দরভাবে প্রোডাক্টটাকে স্পুলি দিয়ে কোম্ব করে আইব্রোর সাথে মার্চ করিয়ে দিতে হবে, যাতে কোথাও কম বেশি প্রোডাক্ট লেগে না থাকে। এবার ঠিক কনসিলার নিয়ে আমি সুন্দরভাবে আইব্রোটাকে কাট করে নেব, মানে যে যে জায়গাগুলোতে আমার প্রোডাক্ট বেশি বা কম ইউজ হয়েছে সেই জায়গাগুলোকে আমি ক্লিন করে নেব। সবসময় মনে রাখবে যে যে স্কিন টোনে আছে বা যার আইব্রো যে স্কিন টোনে আছে, সেটা ব্রাউনে হোক বা ব্ল্যাকে হোক, সেইভাবেই তোমরা কিন্তু ফিল করবে। যদি কেউ ব্রাউনের আইব্রো থাকে সেটাকে তোমরা অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট দিয়ে ব্ল্যাক করে ফেলো না, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা দেখতে ভীষণই আর্টিফিশিয়াল লাগে আর সেটা কিন্তু রিয়েল ফেসেও একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো নিচের আইব্রোটাকে আমি সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছি। এখানে আমি একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ ইউজ করেছি। এবার আপার আইব্রোটাও আমি ভালোভাবে ক্লিন করে নেব। এক্ষেত্রে মেকআপ করার আগেই তোমরা কিন্তু আইব্রোটা ড্র করে নেবে সুন্দর করে, তাহলে আমার মনে হয় তোমাদের বেশি সুবিধে হবে। কারণ মেকআপ হয়ে যাওয়ার পর কিন্তু আপারে যদি তোমার কোথাও উঁচু নিচু হয়ে যায়, সেখানে তোমরা এইভাবে কনসিলার দিয়ে আইব্রোটাকে ক্লিন করতে পারবে না, কারণ সেই সময় আমাদের ফেসে মেকআপ বেসটা ভালোভাবে সেট হয়ে থাকবে, যার জন্য কনসিলার দিলে ওখানে মেকআপটা ক্যাকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সাজেস্ট করব সবসময় মেকআপ করার আগেই তোমরা আইব্রোটাকে সুন্দরভাবে কোম্ব করে নেবে। আর পিছনটা দেখো একটা ভি শেপের মতো আমি ক্রিয়েট করেছি। এই জিনিসটা তো আমার ভীষণই ভালো লাগে দেখতে, সামনে থেকে একটু মোটা এবং পিছনের দিকে একটু সরু। তো এইটা আমার মনে হয় সবারই ভালো লাগে। তো যাই হোক, এবার আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে কনসিলারটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব, যাতে আমার আই মেকআপের জন্য বেসটা রেডি হয়ে যায়। তো যাই হোক, এইভাবে তোমরা যদি আইব্রো ড্র করো, আশা করছি তোমাদের আইব্রো ভীষণ ন্যাচারাল এবং ভীষণ সুন্দর ফিনিশিং দেবে এবং তোমার ক্লায়েন্টকেও ভালো লাগবে, তোমার মেকআপটাও ভালোভাবে ক্লায়েন্টের সামনে ফুটবে। যদি এই ভিডিওটি থেকে তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করো এইভাবে নিত্য নতুন কিছু শেখার জন্য।